67%. I think you can, for the most part, see it. পণ্য আমদানিতে বিশ্বের বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে বাদ যায়নি বাংলাদেশও। নতুন নিয়মে বাংলাদেশকে রপ্তানি পণ্যের উপর 37% শুল্ক গুনতে হবে, যা এতদিন ছিল গড়ে 15%। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে শুল্ক আরোপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে দেখছেন অনেকে। আর এই শুল্ক আরোপের কারণে টালমাটাল হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। তেলের বড় দরপতন হয়েছে বিশ্ববাজারে। গত 4 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে জ্বালানি পণ্যটির দাম। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুধু 7 এপ্রিলই তেলের মূল্য হ্রাস পেয়েছে 3%। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বাড়ছে। এতে বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা প্রবল হচ্ছে। এ প্রেক্ষাপটে গোটা বিশ্বে অপরিশোধিত তেলের চাহিদা নিম্নমুখী হয়েছে। উপরন্তু জ্বালানি পণ্যটির উৎপাদন বাড়াতে মরিয়া হয়ে পড়েছে উৎপাদনকারী দেশগুলো এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাস। সার্বিক পরিস্থিতিতে ব্রেন্ট ও ডব্লিউটিআই বেঞ্চমার্ক উভয়েরই মূল্য 2021 সালের এপ্রিলের পর সর্বনিম্নে নেমে গেছে। আলোচ্য কার্যদিবসে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের সরবরাহ দাম কমেছে $1.94 বা 3%। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে $63.64। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে $1.94 বা 3.1%। ব্যারেল প্রতি দাম নিষ্পত্তি হয়েছে $60.05। সম্প্রতি চীনের উপর নতুন করে 34% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প, যা পূর্বে আরোপিত শুল্ক সহ 54% গিয়ে দাঁড়াবে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর একগুচ্ছ অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা দেয় চীন। আগামী 10 এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ করবে তারা। এরপর থেকেই বাণিজ্য যুদ্ধ তীব্রতর হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা করছেন অর্থনীতির গবেষকরা। তাতেই তেলের দরে ধস নেমেছে। গত সপ্তাহে জ্বালানি পণ্যটির দরপতন ঘটেছে 7%। আর সব মিলিয়ে এক সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই পৃথকভাবে দাম হারিয়েছে 10.9% এবং 10.6%। হাসান শাব্বির, ভোরের কাগজ।